এই যে বিশাল বড় একটা প্যান্ডেলের মতো করা হয়, যেখানে 7 দিন ধরে উল্টো রথ পর্যন্ত চলে বিভিন্ন বিচিত্রা অনুষ্ঠান। এই দিক থেকে একদম শুরু হয়ে পুরো কিন্তু এটা রাইড সেকশন, জয় রাইড সেকশন। কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি মাথার উপরে শেড করা হয়েছে বড়। এই যে অংশটা, এটা মেলার সেন্টার। এদিকে তোমাদেরকে একটু দেখাবো, এই দেখো দড়ি দিয়ে কিন্তু পুরো মাপ করা আছে। লোকেশনটা একবার বলে দিই, যারা আসানসোল রানীগঞ্জ থেকে আসছো, তারপরের সব থেকে বড় মেলা, রথের মেলা, দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দান থেকে আজকে সরাসরি চলে এসেছি। আজকে হয়ে গেল জুলাই মাসের 3 তারিখ। তোমরা সকলেই জানো 16 তারিখ রথযাত্রা অনুষ্ঠান। আর এই 16 প্রত্যেক বছরই রথযাত্রার সময়ে দুর্গাপুরের সব থেকে বড় মেলা কিন্তু হয়ে থাকে দুর্গাপুর চিত্রালয় মেলা গ্রাউন্ডে। আর সেই মেলার প্রস্তুতি পর্ব নিয়ে হাজির হয়ে গেছি। এবারের মেলায় কি কি আকর্ষণ থাকছে, কতগুলো স্টল বসেছে, কীরকম কি প্রিপারেশন হচ্ছে, সব কিছু A to Z নিয়ে আজকের এই পর্ব হতে চলেছে। যারা ফেসবুক পেজ থেকে দেখছো, ফেসবুক পেজটিকে ফলো করে দিও, সুমন সরকার পেজটিকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো, অদ্রিজা এক্সক্লুসিভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলো না। লোকেশনটা একবার দেখিয়ে দিই, সামনে এটা টিএ বিল্ডিং, ঠিক এই রাস্তাটা দুর্গাপুর স্টেশনের দিকে চলে যাচ্ছে। যারা এজন বাস ধরে আসবে তারা টিএ বিল্ডিং মোড়ে নামবে আর একদম সোজা রথের মেলা। আর যারা বিজন বাস ধরে আসবে, মানে 8B বাস ধরে তোমরা চিত্রালয় মেলা বললেই সহজে নেমে পড়তে পারবে। এজন বাস ধরে যারা আসানসোল রানীগঞ্জ থেকে আসছো, তারা এজন বাস ধরে সরাসরি মানে সিটি সেন্টারে তোমরা নামো, সিটি সেন্টার থেকে এজন বাস ধরে তোমরা নেমে পড়ো চিত্রালয় মেলা। এই যে অংশটা, এটা মেলার সেন্টার। আর সেন্টারের ঠিক এখান থেকে যদি শুরু করা হয়, তাহলে এই যে দোকানগুলো, এগুলো বড় বড় কাপড়ের যে স্টল, অর্থাৎ টেক্সটাইলের যে দোকানগুলো, সেই জায়গা এই স্টলগুলো এখানে দেওয়া হয়ে থাকে। এই যে দেখো এই পাশটা তোমরা দেখেছো। আর ঠিক এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটাতে কিন্তু রথটা এসে দাঁড়ায় প্রতি বছর। আর দেখো একদম চারিদিকে কিন্তু বাঁশের যে ইয়েগুলো, সেগুলো পড়ে রয়েছে, বাঁশ এবং বাটাম পড়ে রয়েছে। তোমাদেরকে একবার দেখায়, পুরো চিত্রটা তুলে ধরার চেষ্টা করছি এই মুহূর্তে। আমি একদম মেলার যে মেন যে কেন্দ্রবিন্দু, সেখানটাতে আমি এখন রয়েছি, যেখানে কাজ চলছে জোর কদমে। যেহেতু আর হাতে গোনা 13টা দিন সময় রয়েছে। চারিদিকে যদি তাকানো যায়, তাহলে শুধু দেখতে পাবো সারিবদ্ধভাবে রয়েছে বাটাম আর বাঁশ আর বাটামের এখন কাজ চলছে। বাঁশের ধাঁচা চারিদিকে বাঁধা রয়েছে। দেখাই, এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, প্রতি বছর যারা আসো দুর্গাপুরের মানুষ, তারা তো জানোই যে এখানেই কিন্তু জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা এখানেই কিন্তু রাখা হয়। এই 7 দিন এখানেই থাকে। আর ঠিক এই রকম বাঁশের ধাঁচা পুরো স্টলগুলো করার কাজ চলছে। তোমাদেরকে দেখাই, এখানে এইটাই বলতে পারো যে সব থেকে বেশি ভিড় কিন্তু এই জায়গাটায়। পুরো জায়গাটা তোমাদেরকে একবার ঘুরে দেখায়। কারণ কি, মূল আকর্ষণ বিন্দু এই যে জায়গাটা, এখানটায় এই যে বিশাল বড় একটা প্যান্ডেলের মতো করা হয়, যেখানে 7 দিন ধরে উল্টো রথ পর্যন্ত চলে বিভিন্ন বিচিত্রা অনুষ্ঠান। প্রচুর মানুষ আসেন, অংশগ্রহণ করেন, কীর্তন থেকে শুরু করে বিভিন্ন রকমের অনুষ্ঠান, সেগুলো সব এখানে অনুষ্ঠিত। এই জায়গাটা তোমরা বলতে পারো যে একদম দুর্গাপুর চিত্রালয় মেলার মেন কেন্দ্রবিন্দু। ঠিক এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, স্টেজের মতো করা আছে প্রতি বছর। এখানেই জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে অস্থায়ী মাসির বাড়ি গুন্ডিচা মন্দির, এই জায়গাতেই বানানো হয়। যখন মানে রাজেন্দ্র প্রসাদ রোড থেকে যখন রথ নিয়ে আসা হয়, ঠিক এখানে এসেই 7 দিন রাখা হয় এবং বিভিন্ন রকমের অনুষ্ঠান কিন্তু ঠিক এই জায়গাটাতে হয়ে থাকে। প্রচুর মানুষ এখানে আসে, ঠিক আছে। নাম সংকীর্তন থেকে শুরু করে বিভিন্ন পালাগান থেকে শুরু করে বিভিন্ন রকমের অনুষ্ঠান হয়। আর দেখতে পাচ্ছ বড় বড় খুঁটি করে এগুলো কিন্তু বাঁধায়ের কাজ চলছে, মণ্ডপ বাঁধায়ের কাজ চলছে। আর এই দিকটাতে বিভিন্ন আরও অনেক রকমের স্টল হয়, যেহেতু দুর্গাপুরের সব থেকে বড় রথের মেলা এবং সব থেকে বড় মেলায় বলা চলে, ঠিক আছে। সেই রকম মানে পুরোটাই কিন্তু বেশ জাঁকজমক হয়, ঠিক আছে। এই মেলা কোনো অংশে কম থাকে না। প্রচুর দোকান, বিভিন্ন রকমের স্টল কিন্তু বসে প্রত্যেকটা জায়গায়। এখন তারই প্রস্তুতি চলছে তুঙ্গে, জোর কদমে চলছে। হাতে গোনা বলতে পারো আর 13টা দিন, আজকে 3 তারিখ হয়ে গেল। তো সেটাই তোমাদেরকে দেখাবো। সব জায়গায় চোখ বাড়ালে দেখতে পাবো যে বাঁশের যে ধাঁচা, সেই ধাঁচা কিন্তু করা হয়েছে প্রত্যেকটা জায়গায়। আর বিক্ষিপ্তভাবে দেখায় যে বাঁশ কিন্তু পড়ে রয়েছে। কিছু কিছু জায়গায় দেখতে পাচ্ছি মাথার উপরে শেড করা হয়েছে, বড় বড় যে দোকানের স্টলগুলো রয়েছে। আর এই দিকে
অনেক রকমের হরেক রকমের বিভিন্ন স্টল থাকে, আচার মোরব্বার দোকান থেকে শুরু করে তারপরে বিভিন্ন খাবারের দোকান থাকে। ওই যে লাইনটা, ওই লাইনটা পুরোটাই কিন্তু খাবারের দোকানগুলো থাকে। প্রচুর ভিড় হয় কিন্তু ওই দিকটাতেও। ওইদিকেও কিন্তু একটা রাস্তা রয়েছে বেরোবার, মানে বিজন সাইডের চণ্ডীদাস ওই দিকটায় যাওয়ার রাস্তা, ওই দিকটাও একটা গেট হয়। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। চলো একে একে কিন্তু তোমাদের সবটাই দেখা যায়। এদিকে তোমাদেরকে একটু দেখাবো। এই দেখো, দড়ি দিয়ে কিন্তু পুরো মাপ করা আছে প্রত্যেকটা স্টলের, মানে স্টল অ্যালট করা কিন্তু হয়ে গেছে। স্টলের জন্য যারা আমাকে বলো তারা আগে থেকে বলে দিই তোমাদেরকে যে স্টল অ্যালট অনেক, স্টলের যে টেন্ডার সেটা অনেক আগেই বেরিয়ে গিয়েছে, ঠিক আছে। তো যদি স্টলের জন্য যোগাযোগ করতে চাও তো এখানে মেলা কর্তৃপক্ষের সাথে এসে যোগাযোগ করতে পারো। দেখো প্রত্যেকটাই কিন্তু স্টল অ্যালট হয়ে গিয়েছে। আর এখানে দেখো সব সেরকমই ঘেরা করে দেওয়া আছে। একবার দেখিয়ে দিই পুরোটা তোমাদেরকে। দেখো খুব সুন্দরভাবে সেজে উঠেছে আমাদের দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দান। তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু নিজস্ব লোকেশান মেনশন করো। আর এবারে তোমরা চিত্রালয় মেলা অবশ্যই এসো। এর আগে তোমরা চিত্রালয় মেলা বাইরের থেকে যারা দেখছো তারা এসেছো কিনা সেটাও কমেন্টে কিন্তু জানাতে পারো। তোমাদেরকে দেখায় এই পুরো মেলার চারিপাশটা দেখায়। আচ্ছা, ওটা হলো অস্থায়ী গুন্ডিচা মন্দিরের যে স্টেজ যেটা করা আছে, ঠিক তার পিছনে এই জায়গাটা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমি যে জায়গাটাতে রয়েছি এই দিকটা দিয়েও কিন্তু একটা গেট হয়ে থাকে। আর এইখানটাতে বিভিন্ন রকমের খাবারের স্টল এই জায়গাগুলোতে থাকে, বিভিন্ন খাজা গজার দোকানগুলো থাকে, ভাজাভুজির যে দোকানগুলো সেগুলো এখানে থাকে। আর ঠিক ওই জায়গাটা তার একটু এগিয়ে গেলে আমরা বইমেলার দোকান পাবো, তারপরে আরও অনেক রকমের খাবারের স্টল বা বিভিন্ন রকমের দোকানগুলো কিন্তু এই দিকটাতেও রয়েছে। হরেকমাল যেগুলো থাকে, শান্তিনিকেতনের হ্যান্ডক্রাফটের যে দোকানগুলো সেগুলো সব কিন্তু এই দিকটাতে বসে। আর বইমেলা কিন্তু ঠিক এই দিকটাতে বসে। চলো সামনের দিকে তোমাদেরকে নিয়ে যাই, রাইড সেকশনটাও দেখাবো। তবে এখনও পর্যন্ত রাইড বসেনি, কেন বসেনি সেটা বুঝতে পারছি না। রাইডটা কিন্তু অনেক আগেই বসে যায়, তাই রাইড এখনও পর্যন্ত তোমাদেরকে দেখাতে পারছি না। এর পরের যে ভিডিও আসবে সেটাতে তোমাদেরকে রাইড সেকশনটা অবশ্যই দেখাবো। দেখো এখন পুরোপুরিভাবে সেরকমভাবে দোকানপাট কিন্তু বসেনি, তাও যতটা বসেছে তোমাদেরকে দেখাবার চেষ্টা করছি। এদিকটা আস্তে আস্তে বসছে, দেখো অনেক কিন্তু চলে এসছে, গাড়ি নেমে গিয়েছে, মালপত্র সব নামছে। এই দিকটা বইমেলার হয়ে থাকে, বইমেলার স্টল তো থাকেই। তাছাড়া বিভিন্ন রকমের রেস্টুরেন্টে খাবারের দোকানগুলো থাকে, জামা কাপড়ের দোকান থাকে, টেক্সটাইলের দোকানগুলো এখানে থাকে, ঠিক আছে। তো এইটা বলতে পারো একদম মেলার যে সেন্টার, সেই সেন্টার অংশটা, ঠিক আছে। চলো আস্তে আস্তে যাই, দেখাই, ঠিক আছে। খুব ভালো লাগছে, একদম সামনেই এই রথের মেলা পেরোলেই একটা পুজো পুজো ভাব থাকে। দুর্গাপুরের এই রথের মেলা মোটামুটি 16 তারিখ থেকে, এবছরে 16ই জুলাই থেকে স্টার্ট হচ্ছে, যেহেতু 16ই জুলাই রথযাত্রা। আর এই মোটামুটি উল্টো রথ পর্যন্ত বেশ ধুমধাম থাকে, তারপরেও আরও 7 দিন থাকে। তো অবশ্যই তোমরা যে যেখান থেকে দেখছো, যদি দুর্গাপুরের বাইরে থেকে দেখছো, আমি প্রপার লোকেশন গাইড তো বলেই দিয়েছি একদম ভিডিওর শুরুতে। তোমরা অবশ্যই কিন্তু আসার চেষ্টা করো। যদি যে কোনো রকমের সমস্যা হয় তোমরা কমেন্টে আমাকে জানিও, আমি অবশ্যই প্রপার গাইড করে দেবো। তোমরা বলতে পারো যে মেলার একদম সেন্টার এখনও এই দিকটা দোকান বসেনি। আর তোমরা প্রত্যেকেই জানো যে ওই যে জায়গাটা, ওইখানটাতে পুরোটাই কিন্তু রাইড সেকশন বসে। দেখো ওই দিকটা কিন্তু পুরো এখনও খালি রয়েছে। কেন খালি রয়েছে, কী কারণে, সেটা কয়েকদিন পর হয়তো বুঝতে পারা যাবে। তখন এখনও পর্যন্ত কিন্তু কোনো রাইড বসেনি, তাই তোমাদেরকে দেখাতে পারছি না। এই দিকটা তোমাদেরকে বললাম বইমেলা, ঠিক মেলার কেন্দ্রবিন্দু বলতে পারো এখানটা একদম সামনে তোমরা জানো এনকোয়ারি অফিস থাকে, তারপরে আরও প্রশাসনিক যে স্টলগুলো সেগুলো সব কিন্তু এখানটায় বসে। আর একটু যদি সামনের দিকে এগিয়ে যাওয়া যায়, মানে কুমারমঙ্গলম পার্কের ঠিক পিছনের অংশটা, তো সেখানটাতে ওই জায়গাটাতে তোমরা বিভিন্ন রকমের খাবারের স্টল, তারপরে তোমার খাজা গজার দোকান এখানে পাবে। হরেক মালের দোকানগুলো যেগুলো আছে 7 টাকা, 10 টাকা, 25 টাকা, 35 টাকার সব স্টলগুলো তোমরা ঠিক এই জায়গাটাতে পেয়ে যাবে। কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাও, ঠিক আছে। সামনে রথের মেলা, তারপরে আর কয়েকটা মাস পরেই, কয়েকটা দিন পরেই বলতে পারো যে একেবারে আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো, ঠিক আছে। বিশাল একটা আনন্দ লাগছে, বিশেষ করে দুর্গাপুরবাসী যারা রয়েছে। এই চিত্রালয় মেলা বহু ছোট থেকে একটা ইমোশন, তাই না। এই দেখাই তোমাদেরকে, এদিকে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকমের কোনো স্টল এখনও দেখতে পাচ্ছি বসেনি কিন্তু। এই যে
কেন বসেনি বলা যাচ্ছে না, ঠিক আছে। আর এই দিকটা সম্ভবত রাইড সেকশন এই দিকটা থাকে, প্রচুর রাইড বসে। এবারে কোনো রকমের কোনো কিছু দেখতে পাচ্ছি না, পুরো ধুধু মাঠ ফাঁকা রয়েছে। জয় জগন্নাথ। আগামী 16ই জুলাই থেকে শুরু হচ্ছে রথযাত্রা অনুষ্ঠান। আমরা প্রত্যেকটা দর্শক আমাকে জিজ্ঞাসা করে যে দাদা এই মেলা কতদিন থাকে, তাদের জন্য বলবো যে 16ই জুলাই থেকে শুরু হচ্ছে, উল্টো রথযাত্রা পর্যন্ত এখানে রথ থাকে। তারপরে রথ চলে যায় একদম রাজেন্দ্র প্রসাদ রোডের ওখানে। তারপরেও মেলা কিন্তু আরও 7 দিন থাকে। তো মোটামুটি ধরে নাও 16 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত, 30-31 তারিখ পর্যন্ত মেলা থাকছে। তো সেই কদিনের মধ্যে তোমরা অবশ্যই কিন্তু ঘুরে যেতে পারো এই চিত্রালয় মেলা থেকে। তোমাদেরকে এখন এই লাইনটা দেখায়, এই লাইনটাতেও কিন্তু প্রচুর দোকানপাট বসে, এই লাইনটাও খুব ভিড় থাকে। আর এই সোজা যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে টিএ বিল্ডিংয়ের দিকে। আর তোমরা জানো এইখানটাতেও কিন্তু খাবারের অনেকগুলো স্টল থাকে। আর এই দিক থেকে একদম শুরু হয়ে পুরো কিন্তু এটা রাইড সেকশন, জয় রাইড সেকশন থাকে এই জায়গাটা। মোটামুটি গত বছরে যেটা দেখেছিলাম এগুলোতে পুরো স্টল ঘেরা থাকতো, এবছরে কিন্তু সেরকম কোনো কিছু স্টল কিন্তু অ্যালার্টের কোনো রকম কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না, পুরোটাই ফাঁকা রয়েছে। জানি না, কয়েকদিন পর আসলে হয়তো বুঝতে পারবো। তো এইটা এই দোকানগুলো এখনও পর্যন্ত শুধু উপরে শেডটা করা হয়েছে, আর নিচের যে পাটাতন সেটা বিছানো হয়েছে, এখনও পর্যন্ত এটা পুরো কমপ্লিট হয়নি। আর এই দিকটা সোজা আমরা যদি একটু একটু করে এগিয়ে যাই, তাহলে এখানটা সামনে টিএ বিল্ডিং পড়বে। যারা এজন হয়ে আসবে, এজন বাসে চেপে যারা আসবে, তারা ওই টিএ বিল্ডিং মোড়ে নেমে তোমরা সহজেই পৌঁছে যেতে পারবে। এদিকে জায়গাটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো, সব জায়গায় কিন্তু কাজ চলছে এখনও। বলতে পারো 50% কাজ কমপ্লিট হয়েছে, এখনও অনেক কাজ কিন্তু বাকি রয়েছে, ঠিক আছে। তো অবশ্যই সুমন সরকার পেজটিকে ফলো করে রাখো। এই ধরনের ভিডিও ভবিষ্যতে আরও আসবে, তোমাদের জন্য নিয়ে আসবো। প্রতি বছরে যেমন নিয়ে আসি সেরকম নিয়ে আসবো। একবার দেখিয়ে দিই, সব স্টলের কাজ চলছে, কর্মী যারা রয়েছে তারা একদম জোর কদমে কাজ করছে। বিশেষ করে পূর্ব মেদিনীপুর থেকে আসা অনেক কিন্তু শিল্পী ভাই রয়েছে যারা কাজ করছে। এই দেখো, এই ছিল চিত্রালয় মেলার আজকের ছোট্ট একটা উপস্থাপনা। আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সুমন সরকার পেজটিকে তোমরা ফলো করতে ভুলবে না। আর তোমরা এই বছরে চিত্রালয় মেলায় কার সাথে আসছো অবশ্যই তাকে কিন্তু ভিডিওটি শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা পর্বে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।